আজ আমি খুব সহজভাবে অসম্ভব মজার একটা ছোলা ভুনা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে। ছোলা ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সামান্য কয়েকটা মশলাপাতি দিয়েও যে এত মজার ছোলা ভুনা করা যায়, এই রেসিপিটা না দেখলে একদমই মিস করে ফেলবেন। তো আমি এখানে ছোলা সিদ্ধ নিয়ে নিয়েছি প্রায় 2 থেকে আড়াই কাপ পরিমাণের মতো। তো আপনারা যেই পরিমাণে ভুনাটা করবেন সেই পরিমাণে কিন্তু নিয়ে নেবেন। প্রথমে প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 2 টুকরো এলাচ। এগুলো দিলে কিন্তু ছোলার ফ্লেভারটা দারুণ আসে। তো এখন এগুলোকে হালকা করে ভেজে নিলাম। এখন এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিব। দোকানে বা হোটেলে যে ছোলা ভুনাটা পাওয়া যায় সেখানে দেখবেন কিন্তু শুকনো মরিচ দেয়, এতে করে টেস্টটা ভালো আসে। এখন এখানে বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু ভুনাটা খেতে বেশি ভালো লাগে। তো যখন দেখবো এরকম হালকা বাদামি রং হয়ে যাবে পেঁয়াজটা, তখন এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণের মতো ঘরে বানানো গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়া। সামান্য কিছুটা পানি দিয়ে আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি গরম মশলাটা দিয়েছি, আপনারা চাইলে এর সাথে গরুর মাংস বা মুরগির মাংসে যে মশলাটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। ওটাতেও কিন্তু খুবই ভালো একটা টেস্ট হয়। ছোলা ভুনার গ্রেভিটা যেন একটু ঘন হয়, এর জন্য আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা এখানে স্কিপ করে দিতে পারেন। টমেটোটা দিলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়ে আর এতে করে ছোলাটাও খেতে অনেক বেশি ভালো লাগে। আমি খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হলে এখন আমি এখানে আলু সিদ্ধ দিয়ে দিব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই আলুগুলোকে আমি এভাবে হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। আলুটাকে একদম ম্যাশ করব না, যতটুকু সম্ভব হাতের সাহায্যে এভাবে করে ভেঙে দিব। একটু যেন আস্তে আস্তেই থাকে, এতে করে কিন্তু খেতে দারুণ লাগে। আর ছোলাতে আলু না দিলে আমার কাছে মনে হয় ছোলা ভুনাটা একদমই অসম্পূর্ণ। তো যারা আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করে দিবেন। ছোলার সাথে আলু খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি আলুটা কখনোই স্কিপ করি না। এই তো আলুটাও কিন্তু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব। ছোলাগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে একদম ভেজে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু মশলাগুলোর সাথে এই ছোলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এভাবে করে ভেজে রান্না করে নিতে হবে। আগের থেকেই যদি সব কিছু রেডি থাকে তাহলে আমার মনে হয় ছোলা ভুনাটা করতে মাত্র 5 মিনিটের থেকেও খুব কম সময় লাগে। তো এখন শেষ পর্যায়ে আমি এই ছোলার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু টোটালি অপশনাল। একদম শেষ পর্যায়ে আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের মতো। আবারও সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ছোলা ভুনাটা কিন্তু একদম রেডি। এটাকে এখন নামিয়ে আমি একটু সাজিয়ে নিব, এতে করে কিন্তু রাজকীয় একটা ভাব আসবে। ছোলা ভুনার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন। যারা একটু ছোলা ভুনাটাকে এইরকম মাখা মাখা আর একটু মশলাদার পছন্দ করেন তারা চাইলে অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আমার কাছে তো মনে হয় এই ছোলা ভুনাটা এভাবে রান্না করলে বাসায় এমনি এমনি সবাই খেয়ে নিবে, এটাকে আর মুড়ির সাথে কোনোই মাখানো দরকার হবে না। এখন আমি ওপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন ছোলা ভুনার ওপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিতে। এখন এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি ডিমকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা ডিমকে আমি এখানে 6 টুকরো করে নিয়েছিলাম। এখন এই ডিম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু একদম রাজকীয় একটা ছোলা ভুনা লাগছে, তাই না? আর এটা খেতেও অসম্ভব মজার। আমার পরিবারের সবাই তো বেশ পছন্দ করেছে। আশা করবো আপনাদের বাসায়ও এটা বানালে সবাই বেশ মজা করেই খাবে। খুবই সহজ একটা রেসিপিতে আমি এই ছোলা ভুনাটা করেছি। তো আশা করব আমার আজকের এই সহজ রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং কাজেও আসবে। তাহলে আজ এখানে বিদায় নিয়ে নিব, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।